নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই পরমেশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাসিক রাশিফলের তথ্য নিয়ে। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা এস নামে জাতক জাতিকাদের সম্পূর্ণ মাসিফল অর্থাৎ রাশির যে তথ্য, রাশির অবস্থান, সেই সংক্রান্ত আলোচনা প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলে পোস্ট করে থাকি। তাই আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনি যদি এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। বন্ধুরা, আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আগস্ট মাসের 2026 সালের ফার্স্ট দিন অর্থাৎ 1 আগস্ট কেমন যেতে চলেছে, 1 আগস্ট দিনের সম্পূর্ণ ভাগ্যফল জানাবো। বন্ধুরা, 1 আগস্ট দিনটি শনিবার। বন্ধুরা, যেহেতু শনিবার, সেক্ষেত্রে এই দিন অর্থাৎ এই মাসের জন্য কিছুটা পরিমাণ নেগেটিভ দিক তো থাকবেই। বন্ধুরা, নেগেটিভ পরিবর্তন আসবে। রাশির অবস্থান আপনাকে জানাচ্ছে শনির প্রভাব, অর্থাৎ ইংরাজি বর্ণমালার 19তম লেটার হচ্ছে এস। আর বন্ধুরা, এই এস নামের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত শুভ এবং পজিটিভ এবং পাওয়ারফুল একটি লেটার হলো এস। বন্ধুরা, এস নামের জাতক জাতিকারা সাধারণত হয়ে থাকে মিষ্টিমুখী প্রকৃতির। বন্ধুরা, এদের জীবনে কাজের অভাব হয় না। বন্ধুরা, এরা কিছু না কিছু করে নিজেদের জীবনকে স্ট্যান্ড করিয়ে নিতে পারে। এরা প্রথম দিক থেকে একটু পরিমাণে স্ট্রাগলিং করে, অর্থাৎ প্রথম থেকে স্ট্রাগল করতে এরা থাকে। বিভিন্ন দিক থেকে আর্থিক টানাপোড়েন বারংবার এদের চাপ সৃষ্টি করে, যার ফলে এরা বৃদ্ধি যেমন টাকা পয়সা করতে পারে, ঠিক ব্যয়ের পরিমাণও এরা কন্ট্রোল করতে পারে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই আগস্ট মাসে আপনারা বিভিন্ন প্রকার ব্যয়ের দিক থেকেই বলুন বা বিভিন্ন প্রকার কর্মের দিক থেকে বলুন, আপনারা কিন্তু বারবার ডিস্ট্রাক্ট হবেন। আপনাদের মধ্যে শনির প্রভাবে অর্থাৎ শনিদেবের প্রভাবজনিত কারণে আপনাদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রেই অজান্তেই আপনি দেখবেন আপনাদের কাজের জন্য ডিস্টার্ব হচ্ছেন, আপনার ভালো লাগছে না বা অন্যান্য কোনো কারণ হয়তো ঘটছে। ডিস্ট্রাকশন এমনই ঘটবে যেটা নিজের অজান্তে আপনি নিজেই খেয়াল করতে পারবেন না। বর্তমান সময়ে জানা যাচ্ছে যে এস নামে যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ভগবান হলো তাদের বাবা মা। হ্যাঁ বন্ধুরা, এটা সবসময়ের জন্যই অর্থাৎ সর্বদাই এটি ঠিক। তাও এই সময় কেন বলছি, তার কারণ এই সময় বাবা মায়ের শরীরের দিকে খেয়াল রাখা, তাদের সেবা করা, তাদের জন্য ইনভেস্ট করা অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং অবশ্যই সেই সমস্ত কর্মের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। আপনি জেনে রাখুন বন্ধুরা, পিতৃসূত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এস নামে জাতক জাতিকাদের এই মুহূর্তে। এস নামে জাতক জাতিকারা ডিস্ট্রাকশনের কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন এই সময়, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বা আগস্ট মাসের এই সময়টি। আপনাদের মধ্যে অবশ্যই ওভার থিঙ্কিং, মানসিক চাপ, দুর্বলতা, মানসিক অবস্থা, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং ডিপ্রেশনের মধ্যে থাকবেন। শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারবে। আপনার মনে সবসময় এটি হবে যে সবসময় কোনো কিছু জিনিস খালি খালি হয়ে যাওয়ার একটা ব্যাপার, সেই ব্যাপারটা আপনি কিন্তু ফিল করতে পারবেন। বন্ধুরা, এই ফিলিংটা কিন্তু এমনি এমনি হবে না। বন্ধুরা, রাশির অবস্থানের কারণে আপনাদের রাশির প্রভাব একটু দুর্বল হয়ে পড়বে। বন্ধুরা, এই সময় আপনাকে পজিটিভ কর্ম করতে হবে, নিজের মনকে শান্ত রাখতে হবে এবং বেশি পরিমাণে পজিটিভ কর্ম করলে অবশ্যই আপনার সমস্ত প্রকার কার্যে ভাবনা চিন্তা দূরীভূত হয়ে যাবে। এবার জানাই আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে। চন্দ্রের অবস্থান অত্যন্তই দুর্বল, তাই যে কোনো কার্য আপনারা ভেবেচিন্তে করবেন। বন্ধুরা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার বিষয় হলে অবশ্যই সিদ্ধান্ত নিন
এবং একটিমাত্র সিদ্ধান্ত নিন, তা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন বন্ধুরা। বারংবার সেই সিদ্ধান্ত আপনারা কিন্তু পরিবর্তন করবেন না। এতে করে আপনার যেমন ক্ষতি হবে, ঠিক তেমনই আপনি যে সিদ্ধান্ত নেবেন বা যে কর্ম করবেন, সেই কর্মেরও কিন্তু ক্ষতি হবে বন্ধুরা। আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে বারংবার ক্ষতিগ্রস্ত করে তুলবে। মানসিক অশান্তি চলতে থাকবে আপনার মধ্যে। এবার আসি বন্ধুরা, আগস্ট মাসের ১ তারিখ কেমন যাবে? এই যে তথ্যগুলি বললাম বা বলবো, আপনারা কিন্তু জানবেন যে এটি শুধুমাত্র আগস্ট মাসের ১ তারিখের জন্য প্রযোজ্য হবে তা নয়। ১ তারিখ থেকে ১০ তারিখ এই যে সময়টি, এই সময়টি আপনাদের সঙ্গে অর্থাৎ এস নামে জাতক জাতিকাদের সঙ্গে এই জিনিসগুলি ঘটার একটা সম্ভাবনা রয়েছে। ১ তারিখ থেকে ১০ তারিখ এমন ঘটনা ঘটবে যার জন্য আপনার হয়তো থাকা কোনো ভালো রেপুটেশন নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও বা অকওয়ার্ড লাগলেও এটাই কিন্তু সত্যি। আপনাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে। বিভিন্নভাবে পিছন থেকে মানুষ আপনাকে টানতে শুরু করবে। আপনার ডিস্ট্রাকশন হবে। আপনার এই সময় এই রকম হওয়ার কারণে আপনার অভ্যাসের কিন্তু কোনো রকম পরিবর্তন করবেন না। আপনার অভ্যাসের পরিবর্তন করলে আপনার কিন্তু ব্যয় বা অন্যান্য দিকেও আপনার কিছুটা সমস্যা দেখা দেবে। বন্ধুরা, এই রকম পরিবর্তন বা ডিস্ট্রাকশন যদি আসে, অবশ্যই নিজের মনকে শান্ত করবেন, পজিটিভ কর্ম করুন এবং আপনার অভ্যাস পরিবর্তন না করে আপনার ব্যয় পরিমাণ কমান বন্ধুরা। এবার জানাই, আপনারা যেমন কর্ম করবেন ঠিক তেমনই আপনারা পিছুটান রেখে কিন্তু কর্ম করবেন না। আপনাদের জানিয়ে রাখি, এই আগস্ট মাসের এই সময়টি কর্মের মধ্যে আপনাদের কিন্তু সততা থাকার প্রয়োজনীয়তা ঘটনা রয়েছে বা বর্তমানে কিন্তু তার যোগ রয়েছে। আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের খারাপ সময় শুরু হতে থাকে, কিন্তু বন্ধুরা খারাপ সময় সেই কর্মের মধ্যে দিয়েই কখন চলে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই কর্মের দ্বারা সেগুলোকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। এমন কিছু ঘটনা রয়েছে যা আপনার সঙ্গে হয়তো খারাপ হতে পারে, তবে কর্মের দ্বারা সেগুলো থেকে আপনি কিন্তু সাবধানতা হয়ে যাবেন। তাই জন্য বন্ধুরা, নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজির গুরুত্ব রয়েছে। আর যার জন্য আমরা আগে থেকে জেনে নিই কোনো রকম নেগেটিভ কার্য যাতে আমাদের না করতে হয় এবং আমরা আগে থেকে সাবধানতা অবলম্বন করতে পারি। এই সময় বন্ধুরা, আপনারা কিন্তু লুকিয়ে চুরিয়ে কিছু কাজ করবেন না বন্ধুরা। কোনো রকম মিথ্যাচারিতা জাতীয় কাজ আপনারা কিন্তু করবেন না। এতে করে আপনাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে সততা আনবেন বন্ধুরা। এই সময় জানিয়ে রাখি, বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না কিন্তু। এই কারণে আপনাদের বারণ করছি, কারণ এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মিথ্যের আশ্রয় নিয়ে কাউকে কিন্তু বন্ধুরা এই সময় প্রতারণা করবেন না, তার ফল কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জানাই, সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে এবং আপনাদের পারিবারিক সম্পর্ক বলুন বা প্রেম সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিন্তু যোগ রয়েছে এক্ষেত্রে বলা যায়। অবশ্যই বন্ধুরা, আপনাদের ডিস্ট্রাকশন বা ডিস্টারবেন্স এড়াতে চাইলে ধর্মকর্মে মন দিন এই সময় এবং ধর্মকর্মের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত করুন। অবশ্যই এই সময় বড় কোনো যেমন ইনভেস্টমেন্ট করবেন না, ঠিক তেমনই ব্যয়ের পরিমাণ কমান এবং ব্যয়ের পরিমাণ কমানোর ফলে আপনাদের কর্ম প্রচুর পরিমাণে করতে হবে, যাতে ইনকামের বিভিন্ন কৌশল বা বিভিন্ন রিস্কি ওয়েতে আপনি কিন্তু ইনকামের পরিমাণ বাড়াতে পারেন। আশা করছি বন্ধুরা আমি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন প্রতিনিয়ত এই রকম ধরনের মাসিক রাশিফলের ভিডিও পাওয়ার জন্য।